আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিনিল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহিল মুজতাবা, আম্মা বা'দ। প্রিয় দর্শক শ্রোতা, আশা করছি আল্লাহর মেহেরবানিতে আমরা সকলেই ভালো আছি। দোয়া করছি শুরুতেই আমাদের সেই সমস্ত ভাইদের জন্য, ভাই বোনদের জন্য যারা ফেনী, নোয়াখালী, কুমিল্লা, সিলেট অঞ্চলে বন্যা কবলিত জায়গায় অবস্থান করছেন। আল্লাহ তাআলা তাদের কষ্টকে দ্রুত লাঘব করে দিন এবং পাশাপাশি আল্লাহ তাআলা তাদেরকে সবরে জামিল দান করুক। সেখানে যত প্রাণী আছে, যত গরু ছাগল রয়েছে, চতুষ্পদ জন্তু রয়েছে, আল্লাহ তাআলা তাদেরকেও হেফাজতে রাখুক। আল্লাহুম্মা আমিন। আপনাদের সকলকে আন্তরিক প্রীতি ও মোবারকবাদ জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় আয়োজন নেক্সাস টেলিভিশনের প্রাত্যহিক নিবেদন, সরাসরি প্রশ্ন উত্তরমূলক অনুষ্ঠান ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত ইসলামী জীবন বিধান। অনুষ্ঠানের আজকের পর্বে আপনাদের সঙ্গে আছি আমি নিজাম বিন মুহিব। প্রিয় দর্শক, আমরা প্রতিদিন একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আপনাদের কাছে আলোচনা উপস্থাপন করে থাকি। আমাদের এই আয়োজনটির মাধ্যমে আমরা চেষ্টা করে থাকি পরিবার, সমাজ, রাষ্ট্রের সকলকে কোরআন সুন্নাহর আলোয় আলোকিত করবার জন্যে। আমাদের এই আয়োজন থেকে আমরা অনেকের ব্যাপারেই জানি যারা এই আয়োজন থেকে উপকৃত হচ্ছেন, যারা আমাদের সঙ্গে দেখা হলেই বলেন যে আপনাদের এই আয়োজনটি আমাদেরকে অনেক পরিবর্তন করেছে। যেখান থেকে আমরা নামাজ শিখেছি, রোজা ভেঙে গেলে কি করতে হয়, কখন কাফফারা দিতে হয়, কিভাবে কসরের নামাজ পড়তে হয়, কত দূর পর্যন্ত গেলে কসর আদায় করতে হয়, এইরকম নানান গুরুত্বপূর্ণ মাসাইল আমরা এই আয়োজন থেকে দিয়ে থাকি। তবে আমরা একটি জায়গায় আমরা মাসআলা দেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকি এই আয়োজনে, সেটি হচ্ছে তালাকের মাসালা। আমাদের কাছে অনেকেই এই সংক্ষিপ্ত ভার্সনের এই আয়োজনে আমাদেরকে অনেকে প্রশ্ন করে থাকেন তালাকের বিষয়ে। আমরা সবসময় বলে থাকি যে তালাক সংক্রান্ত যে কোনো বিষয়ে এই ধরনের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরমূলক সেশনে না করে আপনারা সেই প্রশ্নগুলো লিখিত আকারে আপনাদের আশেপাশে কোনো ফতুয়া বোর্ডে সেখানে দিবেন এবং সেখান থেকে লিখিত আকারে ফতুয়া নেবেন। এর বাইরে যত ধরনের মাসাইল রয়েছেন, আমাদের প্রতিদিন একজন বিদগ্ধ স্কলার থাকেন যিনি আপনাদের করা জীবন ঘনিষ্ঠ প্রশ্নগুলোর জবাব দিয়ে থাকেন। আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আলোচনা শুনব ইনশাআল্লাহ, আর তা হচ্ছে ইসলামের দৃষ্টিতে ছবি, মূর্তি ও ভাস্কর্য এই বিষয়ে। এ নিয়ে আমাদের মনে অনেক প্রশ্ন আছে। এই ধরনের প্রশ্ন, এই প্রসঙ্গের প্রশ্ন আপনারা চাইলে আমাদেরকে করতে পারেন। এছাড়াও আপনার যে কোনো প্রশ্ন আমাদেরকে জানাতে পারেন। দুটি মাধ্যম রয়েছে, স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে ফোনের মাধ্যমে আমাদেরকে প্রশ্ন জানাতে পারেন নেক্সাস টেলিভিশন ইসলামিক এই ফেসবুক পেজে, যেখানে টেলিভিশনের পাশাপাশি আমরা নেক্সাস টেলিভিশন ইসলামিক এই ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার করে থাকি আমাদের এই আয়োজন। আপনি যদি আলোচনা যেই কোনো দিনেরটা মিস করে থাকেন তাহলে সেই দিনের আলোচনা আপনি এই পেজে অবশ্যই পেয়ে যাবেন। যেহেতু আজকে ইসলামের দৃষ্টিতে ছবি, ভাস্কর্য এবং মূর্তি নিয়ে আমরা আলোচনা করব, আমরা কোরআনের সেই বিখ্যাত আয়াতের দিকে ফিরে যেতে চাই, যেখানে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের একটি দোয়াকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কোট করে দিয়েছেন, রব্বি জাআল হাযাল বালাদা আমিনা ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম আল্লাহর কাছে দোয়া করছেন যে হে আল্লাহ, আমাকে আমার এই শহরকে আপনি নিরাপদ করে দেন, আনন্দদায়ক করে দেন এবং পাশাপাশি আমাকে এবং আমার সন্তান সন্ততিকে সনম অর্থাৎ মূর্তি পূজা থেকে আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটি কোরআনে কোট করে দিয়েছেন এবং পাশাপাশি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস রয়েছে যে আশাদ্দুন নাসি আযাবান ইনদাল্লাহি আল মুসাউবিরুন। আমরা এই হাদিসের আলোকে এবং কোরআনের সেই আয়াতের আলোকে আলোচনা শুনবো আজকে। আর আলোচনা করবার জন্যে আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি আমাদের প্রিয় একজন স্কলারকে, যিনি আপনার অত্যন্ত পরিচিত মুখ, ড্যাফোডিল ইসলামিক সেন্টারের সম্মানিত পরিচালক, জননন্দিত মিডিয়া ব্যক্তিত্ব, একজন স্বনামধন্য খতিব, যার রয়েছে অগণিত ছাত্র যারা কোরআন সুন্নাহর আলোয় আলোকিত হয়েছেন। কিন্তু
আমাদের সঙ্গে আছেন বাংলাদেশের খ্যাতিমান স্কলার শেখ মুখতার আহমেদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উস্তাদ কেমন আছেন? বারাকাল্লাহু ফিক। শেখ, আপনাকে আমাদের এই আয়োজনে স্বাগত জানাচ্ছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। বারাকাল্লাহু ফিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ইলমের মধ্যে এবং খেদমতের মধ্যে অনেক বারাকা দান করুন। আল্লাহুম্মা আমিন। জাযাকাল্লাহ। উস্তাদ, আমরা আমাদের দর্শকদেরকে আমন্ত্রণ জানিয়ে ফেলেছি এবং ওনাদেরকে প্রশ্ন আমাদেরকে করতে বলেছি। শুরুতেই জানতে চাই, ইসলাম আসলে ছবি, মূর্তি এবং ভাস্কর্য যেহেতু তিনটা বিষয়, এই ব্যাপারে আমাদেরকে কি দিক নির্দেশনা দিয়েছে, এবং পাশাপাশি আপনার কাছে জানতে চাইব, অনেকেই আমাদের বাসাবাড়িতে দেখা যায় যে দাদা দাদির ছবি, আত্মীয় স্বজনের ছবি, পূর্বপুরুষের ছবি দেয়ালে টাঙিয়ে রাখেন এবং সেখানে সালাত আদায় করেন। এই বিষয়ে আপনি আমাদেরকে জানান। জি, বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রথমত হচ্ছে যে ছবি এবং মূর্তি বা ভাস্কর্যের মধ্যে পার্থক্য আছে কিনা। হ্যাঁ, পার্থক্য তো আছেই। ছবি তো ছবি, যেগুলো কোনো একটা ডিভাইস বা কোনো একটা যন্ত্রের মাধ্যমে তৈরি করা হয়, সেটা হলো ছবি। আর এটাকে মূর্তি বা ভাস্কর্য আমরা বলি যখন এটিকে খোদাই করে কোনো একজন মানুষ, তিনি পাথরে খোদাই করে বা মাটি এর মাধ্যমে অথবা অন্য অন্য কোনো এলিমেন্ট দিয়ে তিনি এটাকে বানান, তৈরি করেন। এখানে কোনো যন্ত্রের ইস্যু নাই এখানে, বরং ব্যক্তি সেখানে তিনি কারুকাজ করে খাঁজ কেটে 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 তিনি বানান। এটাকে বলা হয় মূর্তি বা ভাস্কর্য। তো প্রথমটার ব্যাপারে এটি একেবারেই হারাম নয়, মানে এক কথায় এটি হারাম এরকম নয়, কিন্তু দ্বিতীয়টা এক কথায় হারাম। দ্বিতীয়টা বৈধ হওয়ার কোনো সুযোগ নেই, কিন্তু প্রথমটা বৈধ হওয়ার সুযোগ আছে, যেটা ছবি আমরা বলছি। যেমন আমাদের পাসপোর্টগুলোতে অথবা ধরুন আমাদের যদি সরকারি এনআইডি বা অনেক ধরনের ডকুমেন্টেশনের ব্যাপার আছে, আমরা যদি স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসায় ভর্তি হতে হয়, সেগুলোর জন্য, পাসপোর্টের জন্য, বিদেশে কোথাও ভ্রমণ করতে গেলে, এমনকি আমাদের আইডেন্টিটির জন্য সেটি প্রয়োজন হয়। কিন্তু সেটাকে আমরা প্রয়োজনের তাগিদে কেবলমাত্র ব্যবহার করে থাকি। টাকায়ও কিন্তু এটা আছে, ছবি আছে, যদিও টাকায় ছবি থাকাটা কতটুকু যুক্তিযুক্ত সেটি খুবই গুরুত্বপূর্ণ। সালাফদের যুগে এটা কখনো ছিল না, বা মুসলিমদের সোনালী যুগে এটি কখনো ছিল না, কিন্তু পরবর্তী এটা যখন সেকুলারাইজেশন অফ দি সোসাইটি বা সেকুলারাইজেশন অফ ইকোনমি যখন হয়েছে, তখন টাকার মধ্যে দিতে হবে। আবার টাকার মধ্যে কাটটা দেয় যিনি যেই সময় ওই রাষ্ট্রের প্রধান। তো এই বারবার এটাও কিন্তু এক ধরনের অপচয়, যে আমরা যখন এটা দিচ্ছি, এরপরে আবার যখন কেউ আসবেন তখন আবার এটা তিনি পরিবর্তন করেন। তাহলে কোটি 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 বিলিয়ন বিলিয়ন এরকম মুদ্রাগুলো, বা মুদ্রা যদি আমরা বলি, বা পেপার কারেন্সি কোম্পানিগুলোকে পুড়িয়ে দিতে হয়, অথবা এগুলো ব্যবহার কমে যায়, তখন এরকম অনেক কাহিনী ঘটে। তো সেটা না দেওয়াটাই উত্তম। কিন্তু আমরা বলছি যে এটাকে ব্যবহার, এগুলো ব্যবহার বৈধ সুরত আছে, কিন্তু অপ্রয়োজনে যখন এটা আমরা ব্যবহার করি, যেমন বাসা বাড়িতে এগুলোকে ঝুলিয়ে রাখা, অফিস আদালতে এগুলোকে ঝুলিয়ে রাখা, এটি কোনো অবস্থায় ইসলাম অনুমোদন করে না। কোন দেশ করেছে, কোন দেশ করেছে না, তা কোনো ডকুমেন্ট বা দলিল নয়। দলিল হলো কি বলেছেন আল্লাহ এবং তার রাসূল বলেছেন কি, এটি কোনো অবস্থায় জায়েজ নেই। সে কোনটি সূরা মানে বলা হয়, যেটা ছবি বা তাশকিল, এরকম বিভিন্ন ধরনের শব্দ এগুলো উচ্চারণ করা হয়। এটি জায়েজ নেই, কারণ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন একটা বাসা বাড়িতে যদি এরকম ছবি থাকে বা যদি মূর্তি থাকে অথবা ভাস্কর্য থাকে, তাইলে সেখানে ফেরেশতা প্রবেশ করেন না। কোনো বাসায় যদি কুকুর থাকে, অপ্রয়োজনে যদি কেউ পালন করে, তাহলে সেখানে রহমতের ফেরেশতা প্রবেশ করেন না। তাহলে ফেরেশতা যদি প্রবেশ না করে, তাহলে সেখানে কি থাকবে? শয়তান থাকবে। ফেরেশতা প্রবেশ না করে শয়তান থাকবে। এবং তাবৎ দুনিয়াতে আমরা দেখি অফিস আদালত বা অন্যান্য জায়গাগুলোতে এই যে এগুলোকে ঝুলিয়ে রাখার যেই প্রবণতা আমরা দেখতে পাই, এটা তো আমাদের মুসলিমদের সোনালী যুগে, এখন বিভিন্ন মুসলিম দেশে থাকে সেটাই শোনা, কিন্তু ইসলামী শরিয়াটাকে একেবারেই অনুমোদন করে না। এটি এক নম্বর কথা বলছে। আর 2 নম্বর, মূর্তি এবং ভাস্কর্য। কেউ কেউ বলতে চান যে মূর্তি একটা জিনিস, ভাস্কর্য আর একটা জিনিস। মূর্তি যেটা ইবাদতের জন্য করা হয় সেটি মূর্তি, আর যেটা এমনিতেই শোপিসের মতো করে অথবা বিভিন্ন জায়গায় মানে প্রতীক হিসেবে ব্যবহার করা হয়, সেগুলো ভাস্কর্য। এরকম কেউ একটা পার্থক্য তৈরি করতে চান, পার্থক্য আমরা মেনে নিলাম যে পার্থক্য তৈরি হয়েছে, কিন্তু দুটোই কি ওই যে তাসওয়ীরের অন্তর্ভুক্ত, যে হাদিসটি আপনি এর মধ্যে আলোচনা করেছিলেন, অথবা মা হাযিহি তামাসিরুল্লাতী আনতুম লাহা আকিফুন, যেটি মুসা আলাইহিস সালাম অথবা ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন যে এই যে এই মূর্তিগুলো কি আত-তামাসিল, তিমসাল, মানে মানুষের মতো করে কোনো কিছু, মানুষ না কিন্তু। আত-তামাসিল মানে কি? মেসাল থেকে এসেছে। মেসাল মানে হচ্ছে প্রতিরূপ, এমবডিমেন্ট অফ দ্য পিপল, অথবা মানুষের আকৃতি তৈরি করা। এটি কিন্তু তৈরি, নির্মাণ। অতএব এই নির্মাণটা এটা মূর্তির জন্য হোক, মানে উপাসনার জন্য হোক, অথবা অন্য কোনো জন্য হোক, দুটোই এটি হারাম, নিষিদ্ধ, হারাম হয়ে যাবে। জাযাকাল্লাহ খাইর উস্তাদ। আসবো আপনার কাছে আবার ইনশাআল্লাহ একটা ফোন নিয়ে আসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি গাজীপুর থেকে বলছি। জি বলুন। আমার 3টা প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে যে আমি তো আপনাদের অনুষ্ঠানটা সবসময় দেখি এবং সেই অনুযায়ী আমল করার চেষ্টা করি। তো আমি তো জানি যে জন্মদিনের অনুষ্ঠান করাটা বা অনুষ্ঠানে যাওয়াটা ঠিক না।
তো আমি যদি কেউ অনুষ্ঠানে দাওয়াত দেয়, আমি যদি না যাই, তাহলে কি আমার আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করা হবে কিনা, একটা প্রশ্ন। যদি না যাই তাহলে তারা রাগ করে আর কি, পরে কথা বলতে চায় না। আর যদি যাই তাহলে আমার কোন ধরনের গুনাহ হবে এটা? আচ্ছা, হ্যাঁ, আর তওবা করলে আল্লাহ ক্ষমা করবে কিনা? জি। তৃতীয় প্রশ্ন হচ্ছে যে আমার ছেলে হুজুর হিফজখানায় পড়াশোনা করে, তো ওর যাতে পিছনের পড়াগুলা ইয়াদ থাকে, সামনে যাতে তাড়াতাড়ি করে এগোতে পারি, এর জন্য আমার এবং আমার সন্তানের করণীয় কি? আচ্ছা, হ্যাঁ, পড়াশোনার পাশাপাশি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের সঙ্গে আরো একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম। দুঃখিত, লাইনটি সম্ভবত ডিসকানেক্ট হয়ে গেছে। দর্শক, আপনি আরো একবার চেষ্টা করতে থাকুন, ইনশাআল্লাহ। আমরা আলোচনায় ফিরবো। আরো একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি তো পাঁচজন হোসেন জিনাইদা থেকে বলছি। জি জি, বলুন প্লিজ। আমার দুইটা প্রশ্ন হুজুর। প্রথম প্রশ্ন হলো 4 রাকাত বিশিষ্ট ফরজ নামাজে ভুল করে আমি 5 রাকাত পড়ে ফেললাম। 5 রাকাত তো মনে আছে যে আমি 1 রাকাত বেশি পড়ে ফেলেছি। এমন অবস্থায় আমার কি করা উচিত? আচ্ছা আচ্ছা। আর আরেকটা প্রশ্ন হলো যে আমরা ছোটবেলায় শুনেছি যে হযরত বেলালকে তার বাসর রাতের দিন তার একজন ফকির তাকে আয় বাড়াইয়ে দিয়েছিল, এটা কি সত্য নাকি? আল্লাহর কাছ থেকে আয় বাড়িয়ে দিয়েছিল। জি জি, ধন্যবাদ আপনাকে। আপনি থাকুন আমাদের সঙ্গে। শেখ, আপনি অনুমতি দিলে আমরা প্রশ্নে চলে যাই। আমাদের এক বোন প্রশ্ন করেছেন যে জন্মদিনের অনুষ্ঠানে যদি না যান তিনি, কেউ যদি ওনাকে দাওয়াত দেয়, উনি যদি না যান, সেক্ষেত্রে ওই আত্মীয়রা আর কথা বলে না, এক্ষেত্রে কি আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী হিসেবে উনি আল্লাহর কাছে গণ্য? না না, এটি তো আত্মীয়তার ছিন্নকারী হবেন না, বরং ছিন্ন তো আপনি করেননি, ছিন্ন করেছেন তারা। জি জি। অতএব তারা আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী হিসেবে বিবেচিত হবেন। আপনি কোনো লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিকি, মানে মানুষের ভালোবাসা অথবা মানুষের পছন্দ ইত্যাদি এগুলোকে অ্যাচিভ করার জন্য, অর্জন করার জন্য আল্লাহ তাআলার অবাধ্য হওয়া যাবে না। অতএব মানুষকে আপনি কি করলেন, তিনি আপনাকে ভালোবাসলেন কি বাসলেন না, আত্মীয়তার সম্পর্ক রাখলো কি রাখলো না, তার কারণে আপনি শরিয়া বিরোধী কোনো কাজ আপনি করতে পারবেন না। সেখানে আপনি যাবেন না, না গিয়ে এরপরে আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার জন্য যা করণীয় আপনি তা করবেন। জি, ব্যাস এতটুকুই, ইনশাআল্লাহ হয়ে যাবে ইনশাআল্লাহ। তিনি আরেকটি প্রশ্ন করেছেন যে ওনার ছেলের পেছনের পড়া মনে থাকে না, হিপস পড়ছে, তো এই ক্ষেত্রে ওনার কি করণীয় রয়েছে এবং ওনার সন্তানের কি করণীয়? সন্তানকে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, আপনি নিজেও এবং আপনার সন্তানও আল্লাহর কাছে দোয়া করবে। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দোয়াগুলো আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যে আমরা যেন আল্লাহ তাআলার কাছে দোয়া করি, যেন আমরা না ভুলে যাই। এটি একটি বিষয়। এবং বেশি বেশি দুরূদ পড়ার জন্য আমরা বলবো যে দুরূদ পড়লে ব্রেন হবে ইনশাআল্লাহ। 3 নম্বর হচ্ছে তিনি কখন কোরআন হিফজ করেন। মাদ্রাসায় করেন নিশ্চয়ই, যে মাদ্রাসায় করেন তাহলে তো একটা রুটিনের মধ্যেই আছে। আর যদি বাসায় করে তাহলে ওই রুটিনটা মেনটেন করা দরকার, কখন কোরআন হিফজ ভালো হয়। যেমন সেটি ফজরের আগে, আর্লি ইন দ্য মর্নিং, নামাজের পরে, ফজরের পরে, এইরকম সময়গুলো, সন্ধ্যার পর, এই সময়গুলো তিনি খেয়াল করবেন যে কোরআন হিফজ করার জন্যে। তৃতীয়ত বিষয় হচ্ছে তিনি দেখবেন তার বাচ্চার বয়স, ছেলের বয়স বা মেয়ে, তার বয়স কতটুকু। যদি দেখা যায় একটু অ্যাডভান্সড এজে চলে গেছে, তাহলে কোরআন হিফজ করা নট নেসেসারিলি এটা ফরজ বা ওয়াজিব কোনো কাজ নয়, এটি নফল। কেউ যদি কোরআন হিফজ করে, যতটুকু কোরআন নামাজে তেলাওয়াত করা দরকার অতটুকু হিফজ করা ফরজ, যেমন সূরা ফাতিহা বা অন্যান্য সূরাগুলো। কিন্তু পুরো কোরআন হিফজ করা এটা ফরজ নয়। ও যদি না পারে তাহলে তার উপর চাপিয়ে দেওয়া দরকার নেই, বরং সে আলেম হোক। ভালো আলেম হওয়ার জন্যে হাফেজ হওয়া ফরজ না, কিন্তু উত্তম। জি, উত্তম। তো সেই কারণে যদি না হয় তাহলে তার উপর চাপিয়ে দেওয়াটা ঠিক হবে না, কারণ অ্যাডভান্স এজে চলে যাবে, হিফজও হবে না, অন্য পড়াশোনা হবে না, দুটোই তখন আর বয়স নষ্ট হয়ে যাবে। বয়স নষ্ট। জি জি, আশা করছি আমাদের বোন বিষয়টি বুঝতে পেরেছেন। আমাদের সঙ্গে এই মুহূর্তে আরো একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। আপনারা ভালো আছেন হুজুর? জি আলহামদুলিল্লাহ, আশা করছি আপনারাও ভালো আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি হুজুর। আমি এই অনুষ্ঠান সম্বন্ধে একটু বলতে চাইছিলাম। এই অনুষ্ঠান আমি সবসময় দেখতাম, রাতে 11টার সময় যখন দিত দেখতে পারতাম রোজ। আমার অনেক পছন্দের অনুষ্ঠান, আমি এটা না দেখে আমার ভালোই লাগতো না, ঘুম আসতো না, সবসময় দেখতাম। এখন আমি বিকালে এটা দেখতে পারতাছি না, নামাজের সময় যাই একটু সংসারের কাজ করে একটু রেস্ট নিয়ে যখন উঠি না, নামাজও হয়ে যায় বা অন্যান্য বিষয়ের জন্য দেখতে পারি না। ওটা রাত 11টার সময় দিলে অনেক ভালো হয়, আমরা সবাই দেখতে পারি, যারা চাকরি করে তারাও দেখতে পারি, বুঝছেন? জি জি, আপনার প্রশ্নটা কি? সবাই নিরিবিলি দেখতে পারে, নিশ্চিন্তে দেখতে পারে।
আর শহরে তো আজকাল রাত 12টা-1টার সময় ঘুমায় সবাই, 12:30-1টার দিকে ঘুমায়। আমরা আপনার এটা প্রশ্ন দিলে শুনতে আপনারা চাই, একটু কি বিবেচনা প্রশ্ন আছে করেন, আপনার? তাহলে ভালো হয়। আর আরেকটা প্রশ্ন হুজুর, আরেকটা প্রশ্ন, জি জি এই যে নামাজে আমার শুনেন, নামাজে যখন আমার করি, ফজরের নামাজটা কি ফরজ নামাজগুলোতে কি পড়ন জানা, সাজদা না কি বলে দোয়া করন জানা, এটা কি সঠিক? আচ্ছা এটা একটু জানতে চান। নামাজে ফরজ নামাজে কি নামাজের পরে কি দুরূদ শরীফ পড়া নিষেধ? আচ্ছা আচ্ছা, জি বুঝতে পেরেছি, ধন্যবাদ আপনাকে। আপনি সুন্দর পরামর্শ দিয়েছেন, আমরা সবাই শুনেছি। থাকুন আমাদের সঙ্গে, ইনশাআল্লাহ আপনার প্রশ্ন সহ আমাদের বাকি দর্শকদের প্রশ্নের জবাব দেব ছোট্ট একটি বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত ইসলামী জীবন বিধান অনুষ্ঠানের এই পর্যায়ে ছোট্ট একটি বিরতি নিচ্ছি। কিছুক্ষণ পর ফিরছি ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি আপনাদেরকে। দেখছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত ইসলামী জীবন বিধান। আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা শুনেছি, ছবি, মূর্তি ও ভাস্কর্যের ব্যাপারে ইসলাম কি বলে। আলোচনার পরেই আমরা আপনাদের প্রশ্নগুলোর জবাব দিচ্ছি। আপনারা নেক্সাস টেলিভিশন ইসলামিক এই ফেসবুক পেজে কমেন্টের মাধ্যমে প্রশ্ন জানাতে পারেন এবং স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে ফোনেও যে কোনো প্রশ্ন করতে পারেন। প্রিয় দর্শক, চলুন প্রশ্ন উত্তরের বাকি পর্ব শুরু করি। শেখ, আপনাকে আরও একবার স্বাগত। শেখ, আমাদেরকে অনেকেই প্রশ্ন করেছেন, একজন জানতে চেয়েছেন যে 4 রাকাত বিশিষ্ট সালাত যদি কেউ ভুলে 5 রাকাত পড়ে ফেলেন তাহলে তার করণীয় কি? তার করণীয় তিনি মানে 5 রাকাত পঞ্চম রাকাত শেষ করে তিনি বসে যাবেন এবং তিনি সাজদাতুস সাহুদিয়া নামাজ শেষ করবেন, তাহলে তার নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আরেকটি প্রশ্ন ছিল যে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আয়ু নাকি কেউ বাড়িয়ে দিয়েছিলেন, বিষয়টি? এটি ছোটবেলা তো জারি সারি গানে অনেক কিছু শোনা যায়, তোমাদের এটা আবার উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে, তিনি মেহমানদের আয়োজন করেছেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিনি দাওয়াত দেন না, এই কারণে আরশে আজিমে আল্লাহ ক্ষিপ্ত হয়েছেন, রাগান্বিত হয়েছেন, ইত্যাকার কত কাহিনী আমরা শুনেছি না। ওয়াস করুনি তিনি দাঁত ভেঙে ফেলেছেন, এগুলো সবই মিথ্যা কল্প কাহিনী, রাফিজি শিয়াদের বানানো গল্প এগুলো অধিকাংশই। তো সেই কারণে এই সকল গল্প এর প্রতি বিশ্বাস করার কোনো কারণে, এগুলো সবই মিথ্যা কাহিনী, পুরোটাই মিথ্যা, 100% মিথ্যা, 1 ভাগও এখানে সত্যের লেশ মাত্র নেই একেবারে। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। প্রিয় দর্শক, আপনার মাধ্যমে, আপনার প্রশ্নের মাধ্যমে আমরাও সুন্দর জবাব পেলাম। একজন প্রশ্ন করেছেন যে ফরজ নামাজের সেজদায় কি দোয়া করা যায় না? হ্যাঁ, ফরজ নামাজের সেজদায় আপনি দোয়া করতে পারবেন, কোনো সমস্যা নেই, কারণ হাদিসে এসেছে ফাকামিনুন আইয়ুস্তাজাবা লাকুম, এই সময় তোমাদের দোয়া কবুল হওয়ার অত্যন্ত উপযুক্ত সময়। আবার বলেছেন অন্য জায়গায় যে এই সময় ফাকসিরু ফিহি দোয়া, তোমরা বেশি বেশি দোয়া করো। তো এখানে যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টাকে জেনারেল রেখেছেন, আম রেখেছেন, সেই কারণে আপনি একাকি যখন নামাজ আদায় করবেন তখন আপনি দোয়া করবেন, বেশি বেশি দোয়া করবেন ইনশাআল্লাহ। আচ্ছা, এক্ষেত্রে অনেকের প্রশ্ন থাকে যে সেই দোয়া কি আমি মাতৃভাষায় করতে পারবো? জি, যেহেতু দোয়া তো দোয়াই। আচ্ছা, দোয়া এখানে কেউ কেউ বলতে পারেন নামাজে তো বাংলা বা অন্য আরবি ভাষা ছাড়া অন্য কোনো ভাষার স্থান নেই, এই কথাও সত্য। জি, কিন্তু দোয়ার জায়গাটি যেটি এখানে নামাজের মধ্যে, যেহেতু দোয়ার জায়গাটি, জি, দোয়ার জায়গায় ব্যক্তি যদি তাসবিহ তাহলিল বা কোরআন তেলাওয়াত, যেগুলো একেবারে কোরআন এবং সুন্নাহ দ্বারা নির্ধারিত নামাজের আমল হিসাবে, আচ্ছা, সেগুলো তিনি বাংলায় তিনি একটু করতে পারবেন না, তাহলে তার নামাজ ইয়ে হয়ে যাবে, ভঙ্গ হয়ে যাবে। কিন্তু দোয়া তো আর এটি নামাজের ওই যে তাসবিহ তাহলিলের সেই নির্ধারিত অংশ না, যে আমি সুবহান রাব্বিয়াল আলা না বলে আমি দোয়া মানে বলতেছি আমার মহান রবি সবচেয়ে পবিত্র, এগুলো তো আমি বলছি না। ওগুলো ঠিক রেখে তারপরে অতিরিক্ত জিনিসটা আমি দোয়া বাংলায় বললাম, এটি বললে কোনো সমস্যা হবে না। কমপক্ষে উসুলি দিক থেকে, নীতিগত দিক থেকে কোনো সমস্যা হওয়ার কোনো কারণ দেখছি না। জি, আমাদের সঙ্গে ফেসবুকে অনেকেই যুক্ত হয়েছেন। একজন প্রশ্ন করেছেন যে ঝর্ণা আছে এমন সিনারিও কি ঘরে টানানো যাবে? হ্যাঁ, ঝর্ণা তো ন্যাচারাল যে কোনো সিন আপনি টানাতে পারবেন, শুধুমাত্র যেটা সুরত মানে হচ্ছে যেটা প্রাণীর কোনো ছবি, এটি ব্যবহার করতে পারবে না। প্রাণীর, আবার বলছি ছবি, আমরা কিন্তু বলছি না মূর্তি এবং ভাস্কর্য, ওটা তো হারাম, এ ব্যাপারে কোনো আলোচনাই নেই। কিন্তু ছবি ব্যবহার করাটা এখানে নিষিদ্ধ, মানে ছবি ঝুলিয়ে রাখা বা টানিয়ে রাখা এটি নিষিদ্ধ, এটা শরীয়ত অনুমোদন করে না। জি, আমাদেরকে মোর্শেদুর রহমান তিনি প্রশ্ন করেছেন যে দোয়া পড়ে ফু দিয়ে চোখ মাসেহ করা শরীয়ত সম্মত কিনা? না, এরকম কোনো মাসেহের কোনো বর্ণনা কোরআন এবং হাদিসে আসেনি। এমনি ঝাড়ফুঁক করা কোরআন এবং সুন্নাহর যে কোনো
আপনার দোয়া পড়ে ঝাড়ফুঁক করলে হয়ে যাবে, কিন্তু মাসে করতে হবে এরকম কোনো বিষয় শরিয়াতে আসেনি। কেউ যদি এমনিতেই মানে তার হাতটি যদি তিনি স্পর্শ করে দিতে চান তাহলে এটা সুন্নাহ, কারণ রাসূল ইসলাম কখনো কখনো যার কোনো ব্যথা বা এরকম জায়গায় তিনি হাতটা রেখে তারপরে বিসমিল্লাহ 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 লা বাসা তাহুর ইনশাআল্লাহ তিনি বলতেন হাতটা রেখে ওই জায়গায়। তো ফলে এরকম রাখা জায়েজ আছে, কিন্তু একেবারে এই যে এরকম মাসে করবে এটাকে যদি রুটিন কেউ মনে করে যে না এটা করলে অন্য কিছু হবে, সেটি করার প্রয়োজন দেখছি না আমি ইনশাআল্লাহ। জি, আমাদের সঙ্গে এই মুহূর্তে আরো একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি জানতে চাচ্ছিলাম যে বেতের নামাজে 2 রাকাত পড়ার পরে তাশাহুদ পড়তে হবে কিনা। 2 রাকাত পড়ার পরে তাশাহুদ পড়তে হবে কিনা? তাশাহুদ পড়তে হবে না, অনেকে বলে, অনেক স্কলাররা বলে পড়তে হবে, অনেকে স্কলার বলে যে পড়তে হবে না। আসলে আমি সঠিকটা জানতে চাচ্ছিলাম। তাশাহুদ না দুরূদ শরীফ কোনটা? সরি দুরূদ শরীফ। আমি জি জি দুরূদ শরীফ না, সরি তাশাহুদি। তাশাহুদি, আচ্ছা আচ্ছা জি। আর 2 রাকাত পড়ে। জি আর জি, আর আমরা হচ্ছে যে আমি কোরআন পড়তে পারি না, আমি শিখতেছি, কিন্তু সকাল সন্ধ্যা যে আমলগুলা ওটা যদি উচ্চারণ না অনুবাদগুলো যদি আমি পড়ি তাহলে আমার কি সওয়াব হবে কিনা বা পড়াটা ঠিক হবে কিনা। আচ্ছা আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। থাকুন আমাদের সঙ্গে। শেখ একজন প্রশ্ন করেছেন যে নামাজের পর দুরূদ শরীফ কি পড়া যাবে কিনা? নামাজের পর তো দুরূদ পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। আপনি দিনরাত 24 ঘন্টায় দুরূদ পড়তে পারবেন। দুরূদ তো শ্রেষ্ঠতম আমলের, উত্তম আমলের মধ্যে একটি আমল, সর্বোত্তম আমলের মধ্যে একটি আমল। তো সে কারণে দুরূদের মধ্যে অনেক কিছু আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া, আল্লাহর কাছে দোয়া, এটা তো দোয়া তো, আর দোয়া মুখল ইবাদত বা দোয়া হুয়াল ইবাদত, দোয়াই তো ইবাদত। তো ফলে আল্লাহর কাছে দোয়া আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দোয়া আছে, নিজেদের জন্য দোয়া আছে। কারণ কারোর জন্য যদি দোয়া করা হয় তাহলে একজন ফেরেশতা পিছনে থেকে বলেন তোমার জন্য তাই ঘটুক, তাই না? তো রাসূলের জন্য যখন আমরা দোয়া করি ওটা কিন্তু আমাদের জন্য ঘটে। সে কারণে এখানে অনেক এলিমেন্ট আছে দুরূদের মধ্যে, এগুলো করলে আমাদের জন্য সবচেয়ে ভালো ইবাদতের সওয়াব লিখিত হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আরো একজন দর্শক আছেন আমাদের সঙ্গে। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। জি হুজুর, আমার 2টা প্রশ্ন ছিল। 1 নম্বর প্রশ্ন হচ্ছে যে আমরা তো রুমে ছবি টানানো এটা ঠিক না, এটা জানি, আমিও না রাখার চেষ্টা করি, কিন্তু আমরা তো মেয়েরা যে কসমেটিক গুলো নিয়ে আসি সেখানে তো দেখা যায় যে ছবি সহ লোগো থাকে। হ্যাঁ, আমি সেই ছবিগুলো নষ্ট করার চেষ্টা করি। তারপর যেগুলো করা যায় না, মানে একদম যেটা হচ্ছে কাভারের সঙ্গে অ্যাডজাস্ট করা থাকে সেগুলোতে কোনো মানে কস্টেপ দিয়ে বা কিছু একটা দিয়ে ঢেকে রাখাটা, এগুলো কি ঠিক আছে কিনা এটা বলবেন একটু। আর হচ্ছে হুজুর আরেকটা প্রশ্ন, ফরজ সালাতের পরে আস্তাগফিরুল্লাহ 3 বার, আল্লাহু আকবার 1 বার, তারপরে আল্লাহুম্মা আনতাস সালাম এটা পড়ি, আয়াতুল কুরসি পড়ি, 3 তাসবিহ পড়ি। আচ্ছা, তারপরে যে ফজরে বা মাগরিবে ইখলাস, ফালাক, সূরা নাস পড়তে হয় 3 বার করে, আমি এটা পড়ি, কিন্তু এর আগেও কি আয়াতুল কুরসি পড়ে নিতে হবে? আমি একবার আয়াতুল কুরসি পড়ি, তারপর আবার এই দোয়াগুলো পড়ার আগেও একবার আয়াতুল কুরসি পড়ে গায়ে ফু দিয়ে তারপর আবার 3 ফুল পড়ি 3 বার করে। এটা হচ্ছে ফজরে আর মাগরিবে। আর এমনি ওক্তগুলোতে 3 বার করে পড়ি, একবার করে 3টা পড়ি 3 বার। হ্যাঁ, এই নিয়মগুলো ঠিক আছে কিনা একটু বলবেন হুজুর। জি জি, আসসালামু আলাইকুম। আর হুজুর আরেকটা প্রশ্ন করতে পারি? জি জি জি, বলুন। জি হুজুর, এই যে আমরা অপেক্ষায় থাকি এই প্রোগ্রামটা দেখার জন্য, আমরা সালাম দেওয়ার আগে আপনারা আমাদের সালাম দিয়ে দেন, তো আমরা তো উত্তর নেই। হ্যাঁ, তারপরে কি আবার রিপিট সালাম দিতে না পারলে মনের মধ্যে কষ্ট লাগে, কিন্তু এটা কি দেওয়াটা জরুরি নাকি উত্তর নিলেই হয়ে যায়? জি জি, ধন্যবাদ। এই প্রশ্নটি খুবই প্রাসঙ্গিক। আমাদের ম্যাক্সিমাম দর্শক এটাই করেন যে সালাম দেওয়ার পরে উত্তর নেন, তারপরে আবার সালাম দেন, আবার আমাদেরকে উত্তর নিতে হয়। আসলে সঠিক কোনটা আমরা জানবো ইনশাআল্লাহ আমাদের প্রিয় স্কলার মাধ্যমে। শেখ আমাদেরকে একজন প্রশ্ন করেছেন, জানতে চেয়েছেন যে বেতেরের সালাতে 2 রাকাত পড়ার পরে বসে কি তাশাহুদ পড়তে হবে? অবশ্যই পড়তে হবে, অবশ্যই পড়তে হবে। তাশাহুদ তো 2 রাকাত, মানে প্রত্যেক 2 রাকাতে পরে তাশাহুদ পড়তে হবে। তাশাহুদ পড়া তো ওয়াজিব, এমনকি হানাফের মতে তাশাহুদ না পড়লে তাকে সাহু সিজদা দিতে হবে। জি, আশা করছি আমাদের দর্শক বুঝতে পেরেছেন বিষয়টি। একজন প্রশ্ন করেছেন যে সকাল সন্ধ্যার যে দোয়াগুলো আছে সেগুলো আরবিতে না পড়ে সেগুলোর উচ্চারণ বাংলায় কি পড়া যাবে কিনা? না, সকাল সন্ধ্যার এখানে দোয়ার মধ্যে অনেক কোরআন এবং কোরআনের আয়াত আছে এখানে। জি, তো যেমন আয়াতুল কুরসি আছে, কুল হুয়া, কুলাজুল ফালাক, কুলাজুল বিন্নাস আছে, এরকম আছে। এগুলো তো কোরআন তো বাংলায় পড়াই যাবে না, নিষিদ্ধ। বাংলায় কোরআন পড়া যাবে না। আর অনুবাদ পড়লে কোরআন পড়ার সওয়াব কোনো দিনে পাবে না। অনুবাদ পড়লে জ্ঞান অর্জনের সওয়াব পেতে পারে, কিন্তু কোরআন পড়ার সওয়াব পাবে না।
আর হাদিসের যে বর্ণনাগুলো এগুলো রাসূলের চেয়ে উত্তমভাবে তো আপনি বাংলায় অনুবাদ করে বলতে পারবেন না। জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন এরকম তো আপনি বলতে পারবেন না। বেটার ইউ আন্ডারস্ট্যান্ড দ্য দোয়া যেগুলো আপনি পড়ছেন, এগুলো যদি বুঝতে পারেন তাহলে খুবই ভালো। ওগুলোতে ওই ভাষায় আপনি পড়ুন আর মর্মটা আপনি উপলব্ধি করার চেষ্টা করুন। তারপরে কেউ যদি ওই ভাষা না পড়তে পারে তিনি চাইলে বাংলায় পড়তে পারেন, কিন্তু পারফেকশন আসবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শব্দে আল্লাহর কাছে চেয়েছেন এই শব্দ আমি কোত্থেকে আবিষ্কার করব? জি জি, এটা কি সম্ভব নাকি? সুবহানাল্লাহ, অসম্ভব। গুরুত্বপূর্ণ আরও একটি প্রশ্নের জবাব পেলাম আমরা। প্রিয় দর্শক, এই মুহূর্তে আরও একজন দর্শক আছেন আমাদের সঙ্গে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। জি হুজুর, আমি মাসুম, কুমিল্লা ধর্মপুর থেকে। জি জি, বলুন। জি হুজুর, আমার 3টি প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো যে জট কলা, যমজ কলা, 2টা কলা যে একসাথে জট কলা খেলে মায়ের পেটের সন্তানের ক্ষতি হয়, এই ব্যাপারে ইসলাম কি বলে? আর দ্বিতীয় প্রশ্ন হলো যে সূরা আল ইমরান, দলিল আল কোরআন সূরা আল ইমরান আয়াত নম্বর 52 অধ্যায় 3, এই আয়াতে কোরআন বলতেছে ঈসা নবী মুসলিম ছিলেন। এর দ্বারা কোরআন কি বলতেছে এই আয়াতে? আর একটি প্রশ্ন হলো যে ইসলাম ধর্ম সর্বপ্রথম মানুষ কে ছিলেন এই পৃথিবীতে, তার ধর্ম কি ছিলেন, ধর্ম কি ছিল? আর হুজুর জরুরি কথা হলো যে প্রোগ্রামটা বিকাল বেলায় ভালো, বিকালে দিলে আমরা সবাই দেখতে পারি। এখন 11টার সময় রাত্রে দিলে নামাজের ক্ষতি হয়, ফজরের নামাজ পড়তে কষ্ট হয়। ও আচ্ছা আচ্ছা, জি জি জি, বিকাল 4টে বলা। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ আপনাকে। থাকুন আমাদের সঙ্গেই। আপনাদের দুইজনের পরামর্শ পেলাম। একজন রাত 11টায় চাচ্ছেন, একজন বিকাল 4টায় চাচ্ছেন। দেখি আমরা আপনাদের কোন মতামতটা গ্রহণ করতে পারি। আপনারা থাকবেন সব সময়, আমরা যখনই প্রোগ্রাম করি তখনই আমাদের সঙ্গে থাকবেন, সেটাই প্রত্যাশা আমাদের। প্রিয় দর্শক, আপনাদের দেখছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত ইসলামী জীবন বিধান অনুষ্ঠানের এই পর্যায়ে আরও একটি বিরতির সময় হলো। আমাদের সঙ্গেই থাকুন। স্বাগত আরও একবার। প্রিয় দর্শক, দেখছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত ইসলামী জীবন বিধান। আজকে আমরা অনেক গুরুত্বপূর্ণ অনেকগুলো প্রশ্নের জবাব দিয়েছি এবং আরও কিছু প্রশ্ন আমাদের হাতে রয়েছে। আপনারাও চাইলে আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে। চলুন প্রিয় দর্শক, গুরুত্বপূর্ণ আরও কিছু প্রশ্নের জবাব জেনে আসি। জবাব দিচ্ছেন আপনার আমার প্রিয় স্কলার শেখ মুখতার আহমেদ। শেখ, আরও একবার স্বাগত আপনাকে। শেখ, আমাদেরকে একজন প্রশ্ন করেছেন যে এটা খুবই গুরুত্বপূর্ণ এবং আমার কাছে খুবই ভালো লেগেছে যে এই বিষয়টাও আমাদের বোনেরা চিন্তা করছেন যে আমাদের মা বোনেরা যে কসমেটিক্সগুলো কিনেন সেখানে অনেক সময় দেখা যায় যে ছবি থাকে, সেগুলো অনেক সময় তোলা যায়, অনেক সময় তোলা যায় না। তো বোনের প্রশ্ন হচ্ছে যে সেটার উপরে যদি আমি কোনো কস্টেপ দিয়ে রাখি বা যে কোনো কিছু দিয়ে রাখি, এতে কি উনি গুনাহমুক্ত থাকবেন কিনা? আর এই ধরনের ছোট ছোট মেকআপ বক্স বা কোনো কিছু যদি বাসায় থাকে তাহলে ওই যে ছবি টানানোর গুনাহ হবে কিনা? প্রথমত বিষয় হলো যে আপনি যে চেষ্টা করছেন এর জন্য আমরা অ্যাপ্রিসিয়েট করছি আপনাকে, আল্লাহর কাছে দোয়া করছি এবং এটা অন্যদের জন্য অনুকরণীয় হোক বলে আমরা আল্লাহর কাছে চাই। দ্বিতীয়ত বিষয় হলো আপনি কস্টেপ বা অন্যান্য যে কোনো সাদা কস্টেপ আছে অনেক, এগুলো মেরে রাখবেন। আমার মনে হয় যে কস্টেপ মেরে রাখা এটা উত্তম আইডিয়া। জি জি, এতে ওটা দেখা যাবে একটু বড় কস্টেপ যেগুলো, এগুলো মেরে রাখলেই ভালো। আর যদি আপনি না মারতে পারেন, না মারতে পারার তো কোনো কারণ নাই, কস্টেপ তো অ্যাভেলেবল আর এটা খুব বেশি দামের বিষয়ও না, তো এটা আপনি করবেন। আর যদি কোনোটা উন্মুক্ত থাকে, সেটা যদি কোনো লুকানো জায়গায় থাকে, তাহলে এটা যে ডিসপ্লে করা, ডেমনস্ট্রেশন করা বা ছবি টানিয়ে রাখার ইস্যুটা এখানে হবে না। কিন্তু কাজটা তো গর্হিত কাজ, কিন্তু আলটিমেটলি কাজ গর্হিত, ফলে এগুলো কস্টেপ লাগিয়ে রাখাটাই উত্তম। এখন প্রশ্ন হলো যে আমরা আসলে এমন একটা সমাজে বসবাস করি যেটা পুরোটাই এই জাতীয় ইস্যুগুলো আমাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। আপনি না চাইলেও এই কাজ, একজন হয়তো বা অর্ধউলঙ্গ কোনো একজন নারীর সেখানে তার ছবি দিয়ে শেভিং ক্রিম হয়তো বা ইয়ে করছে, তো তার সাথে এমনি শেভ করা হারাম, মানে যদি এটা বলি, আবার ক্রিমে আরেকজন, অথবা আমরা যদি বলি যেটা যে শ্যাম্পু, সেখানে নারীর ছবি, পুরুষের শ্যাম্পু, নারীর সেখানে ছবি আছে, মানে সব জায়গায় এগুলো কেন করেছে? একটা বড় স্যাটানিক বা দাজ্জালীয় কালচার তৈরি করার নীল নকশার একটা পার্ট। তো আমরা মুসলিমরাও তো, আমাদের ব্যবসায়ীরা কি নাই, মুসলিমরা নাই, তাদের কপালে দাগও পড়ে যায়, কালো দাগ পড়ে যায় সেজদা দিতে দিতে, তো এগুলো কিন্তু তারা করে করে বেড়ান। তো এগুলো কি তার কবিরা গুনাহ হচ্ছে না? হাজার হাজার মানুষকে কবিরা গুনায় না, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে কবিরা গুনায় তারা ইনভলভ করছেন এই কাজগুলো করে, অর্ধউলঙ্গ নারীদের ছবি দিয়ে। এটা যেন ব্যবসায়ীরা যেন বুঝে, দিনটা যারা যদি বুঝে, তাইলে অনেক বড় খেদমত আমরা করতে পারি। আমরা বলবো যে বোন, আপনি ভালো কাজ করছেন। জি, আপনি আপনার চেষ্টা অব্যাহত রাখুন ইনশাআল্লাহ।
আমাদের সঙ্গে এই মুহূর্তে আরো একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার একটা প্রশ্ন, ফরজ নামাজ তো 4 রাকাত, ফরজ নামাজ 2 রাকাত পড়ার পর বাসায় কেউ থাকে না, যদি দরজা নক করে তখন কি আমি দরজাটা খুলবো 2 রাকাত নামাজ? আচ্ছা, জি জি, বুঝতে পেরেছি। ধন্যবাদ আপনাকে, আপনি থাকুন আমাদের এই আয়োজনের সঙ্গে। শেখ আমাদেরকে একজন প্রশ্ন করেছেন যে ফরজ নামাজের পরে সালাম ফেরানোর পরে ফজর এবং মাগরিব ব্যতীত বাকি 3 ওয়াক্ত সালাতের পরে যদি কেউ 3 কুল পড়তে চায় তাহলে তার আগে কি আয়াতুল কুরসি পড়তে হবে? না না, মোটে আয়াতুল কুরসি তো আপনি একবার পড়েছেনই। প্রত্যেক নামাজের পরে একবারই আয়াতুল কুরসি, আবার কুল হুয়াল্লাহ, কুল আউযুল ফালাক, কুল আউযু বিন নাস পড়ার আগে কুল আবার আয়াতুল কুরসি পড়তে হবে। এটি এর কোনো বিধানও নাই এবং এটি কেউ করলে এটা বেদাতি কাজ করবে তিনি। জি জি, আশা করছি আমাদের বোন বুঝতে পেরেছেন বিষয়টি। আরেকটি প্রশ্ন ছিল যে আমরা আমাদের দর্শকদেরকে সালাম দেই উপস্থাপনার জায়গা থেকে, আবার দর্শকরা সেটার উত্তর নিয়ে আবার ওনারা সালাম দেন, এটার কি কোনো প্রয়োজনীয়তা আছে? না, এটা প্রয়োজন, এটা একটা বেদাতি কাজ। এক নম্বর কথা বলছি যে সালামের উত্তর দিতে হয়, ইদা হুইয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানি মিনহা আও রুদ্দুহা, অথবা অন্য বর্ণনাও আছে কোরআনে। তো মূলত সালামের উত্তর দেয়া লাগে। সালামের প্রচলন হয়েছে কোথায়? আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করার পর আলাইহিস সালাম বললেন যে ওইখানে একদল ফেরেশতা আছে, সেখানে যাও, তাদেরকে সালাম দাও। তিনি সেখানে গেলেন, তাদেরকে বলেন আসসালামু আলাইকুম অথবা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তারা বলেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ অথবা ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই হচ্ছে সালামের ইস্যু। অতএব এর বাইরে সালাম কোনো কিছু না। এখন আমাদের এখানে এই উনি যেটা বলছেন এটা আছে, আসসালামু আলাইকুম বলার পরে ওয়া আলাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আবার বলছে, এটা ঠিক না। আবার বলছে কেউ আসসালামু আলাইকুম, উনি বলছে ওয়া আসসালামু আলাইকুম, জি জি জি, এটা কেউ কেউ বলেন। এইরকম আরো অনেক কিছু আছে। আসসালামু আলাইকুম, জি, এটা তো আসসালামু আলাইকুমের পর উত্তর তো হু না, জি, নিশ্চিত নিয়ে করবেন। কেউ কেউ শুধু আসসালামু আলাইকুম বলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আবার অনেকে আসসালামু আলাইকুম, আবার কেউ বলছেন আসসালামু আলাইকুম। জি জি, একবার তো এক লোক বলছে আসসালামু আলাইকুম, এটা কারা যেন বলে। তো এই যে আসসালামু আলাইকুম বা এই জাতীয় যে সালামের উত্তরে আবার সালাম অথবা যেই অশুদ্ধ উচ্চারণে সালাম, এগুলো কোনোটাই ঠিক না। বরং আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এবং উনি বলবেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, অথবা কি ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি, এতটুকু বলবেন তিনি। জি জি, আশা করছি আমাদের দর্শকরা বিষয়টিতে সতর্ক থাকবেন ইনশাআল্লাহ। আরো একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম। দর্শক নিশ্চয়ই আমাদেরকে শুনতে পাচ্ছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, জি, ওই ফরজ নামাজের সময় জামাতে নামাজ পড়তেছে, ওই সময় ফরজ নামাজ রুকু এবং সেজদাতে ইমামের তেজ সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আজিম, এটা যদি আমরা 3 বারের বেশি পড়ি অথবা ইমাম সাহেব 3 বার পড়লো, জি, এইভাবে পড়া কতটুকু মানে ইয়ে আছে? এবং তাশাহুদ, দোয়া মাসুরা, দরুদ শরীফ এইসব পড়ার পরে অনেক সময় ইমাম সালাম ফিরায়, ওই সময় আমরা কোনো দোয়া দরুদ পড়তে পারবো কিনা? আচ্ছা আচ্ছা। আরেকটা প্রশ্ন হুজুর, ওই নামাজ ফরজ নামাজের প্রথম কাতারে দাঁড়ানোর পরে পিছনে যদি কিছু নামি দামি কিছু লোক থাকে আর কি, মৌলানা থাকে, তাদেরকে পিছনে থেকে সামনে দিলে মানে সামনের কাতারের সওয়াব আমরা পাবো কিনা? আচ্ছা আচ্ছা আচ্ছা, জি, বুঝতে পেরেছি। ধন্যবাদ আপনাকে, গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন করেছেন। থাকুন আমাদের সঙ্গে। শেখ আমাদেরকে অনেকেই প্রশ্ন করেছেন। একজন জানতে চেয়েছেন যে জট কলা খেলে মায়ের পেটের সন্তানের ক্ষতি হয়, অনেকের ধারণা যে সন্তান বিকলাঙ্গ হয়, এই ধারণা কি সঠিক এবং এটা কি আসলেই সত্যি? এগুলো সঠিক কাদের জন্য? অমুসলিমদের জন্য। এটা তাদের বিশ্বাস, জি, এবং বিশ্বাসটা মিথ্যা বিশ্বাস, যেটাকে বলছি সুপারস্টিশন। এটি হচ্ছে কুসংস্কার। অতএব কোনো মুসলিম যদি এই জাতীয় কুসংস্কারে বিশ্বাস করে তাহলে সে শিরক করলো, মাইনর শিরক। কিন্তু শিরক থেকে বাঁচার একমাত্র উপায় হলো তওবা করা। জি, ফলে কেউ যদি যমজ কলা খেলে যমজ সন্তান হবে, বিকলাঙ্গ কলা খেলে বিকলাঙ্গ সন্তান হবে, এরকম কেউ যদি বিশ্বাস করে তাহলে তিনি কবিরা গুনাহ করলেন, তিনি শিরক করলেন। তাকে এখান থেকে বাঁচার জন্যে আল্লাহুম্মা লা তায়রা ইল্লা তায়রুক ওয়ালা ইলাহা গায়রুক, এই যে তিনি এভাবে আল্লাহ তাআলা এর কাছে তিনি প্রার্থনা করবেন, তাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করে দেবেন এবং তিনি তওবা করবেন ইনশাআল্লাহ। আমাদেরকে একজন প্রশ্ন করেছেন যে কোরআনে বর্ণিত হয়েছে যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসলিম ছিলেন,
এটা দিয়ে আল্লাহ তাআলা কি বুঝিয়েছে? সকল নবী তো মুসলিম ছিলেন। প্রথম মুসলিম তো আদম আলাইহিস সালাম, জি। আর ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের নামই রেখেছেন কি হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ইব্রাহিম আলাইহিস সালাম তো আমাদের নামই রেখেছেন মুসলিম। মুসলিম মানে হচ্ছে আল্লাহর কাছে আত্মসমর্পণকারী। এই অর্থে আমরাই কেবলমাত্র মুসলিম না, এই যে অন্যান্য যে সকল প্রাণীকুল আছে এবং অন্যান্য যা কিছু সবাই কিন্তু মুসলিম, মানে সবাই আল্লাহর কাছে আত্মসমর্পণকারী। অতএব কোনো ব্যক্তি যদি তার নাম আব্দুর রহমান হতে পারে কিন্তু তিনি আল্লাহর কাছে, অথবা তার নাম শামসুর রহমান হতে পারে কিন্তু সে আল্লাহর কাছে কি আত্মসমর্পণকারী নাও হতে পারে, সে মুশরিক হতে পারে, সে হয়তো শয়তানের কাছে আত্মসমর্পণ করেছে, শুধু মূর্তির কাছে আত্মসমর্পণ করেছে। নাম দিয়ে কাম কি? নামের গুরুত্ব আছে। যদি নামের অনুসারে তিনি কাজ করেন কিন্তু নাম অনুসারে তিনি কাজ করলেন না, তাহলে ওই নাম দিয়ে কি তিনি জানাতে চলে যাবেন নাকি? নো, নেভার। ফলে আমাদেরকে আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণই করা দরকার, আর এটার নামই হলো ইসলাম। আর যিনি আত্মসমর্পণ করেন তিনি মুসলিম। এই ক্ষেত্রে নবী রাসূলরাই তো সবচেয়ে বড় আত্মসমর্পণকারী আল্লাহর কাছে। তাদের চেয়ে বড় আত্মসমর্পণকারী কে আছে? জাযাকাল্লাহ খাইর। উস্তাদ, আসবো আপনার কাছে আবার ইনশাআল্লাহ আরও একটি বিরতি নিব। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত ইসলামী জীবন বিধান আলোকিত আয়োজনের এ পর্যায়ে আরও একটি বিরতির সময় হলো। আশা করছি সঙ্গেই থাকবেন। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একেবারেই শেষের দিকে চলে এসেছি। আপনারা আমাদের সাথে যুক্ত হয়ে যান এবং প্রশ্ন করুন। আমাদের হাতে অনেকগুলো প্রশ্ন আছে। একজন প্রশ্ন করেছেন যে নামাজের সিজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আলা, আজিম আলা, রুকু এবং সিজদায়, এই দুইটায় যদি আমি 5 বার পড়ি কিন্তু ইমাম সাহেব যদি 3 বার পড়েন, সেক্ষেত্রে নামাজের কোনো ক্ষতি হবে কিনা? ইমাম সাহেব যে 3 বার পড়লো উনি কিভাবে জানলো? দেখা গেল যে উনি হয়তো ভাবছেন যে ইমাম সাহেব আস্তে আস্তে 3 বার পড়ছেন, আমি তাড়াহুড়ো করে 5 বার পড়ে ফেললাম। ইমাম সাহেব তো ওনার চেয়েও তাড়াহুড়ো করে পড়তে পারেন, তো উনি কিভাবে বুঝলেন যে ইমাম সাহেব 3 বার পড়ছেন? তাহলে উনি ইমাম সাহেবকে নিয়ে এত টেনশনে আছেন কেন? ইমাম সাহেবকে ইমাম সাহেবের মতো পড়তে দেন, আপনার মতো আপনি পড়েন, এটা নিয়ে টেনশন করে কিছু নাই। জি। আরেকটি প্রশ্ন ছিল যে আমি সামনে দাঁড়ালাম কিন্তু দেখলাম যে পিছনে আমার উস্তাদ অথবা আমার স্কুলের কোনো শিক্ষক আছেন, সেক্ষেত্রে ওনাকে সামনে দিয়ে আমি যদি পেছনে চলে যাই, আমি যে সামনের কাতারে দাঁড়ালাম, এক্ষেত্রে আমি সামনের কাতারের সওয়াব পাবো কিনা? না, এটা উচিত না। যিনি যেখানে আছেন, কারণ ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাস সাফফিল আউয়াল ওয়া আলা মায়ামিনিস সুয়ুফ। আল্লাহ এবং ফেরেশতাগণ তারা দোয়া, মানে আল্লাহ তাআলা রহম করেন, ফেরেশতাগণ দোয়া করেন তাদের জন্য যারা প্রথম কাতারে দাঁড়ায় এবং যারা ডান পাশে, ইমামের ডান পাশে দাঁড়ায়। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ ইয়ালামিন নাসু মা ফিন নিদাই ওয়া ফিস সাফফিল আউয়াল সুম্মা লা ইয়াজিদু ইল্লা আন ইয়াস্তাহামু লাস্তাহামু। যদি লোকেরা জানতো যে আজান দিলে কি সওয়াব পাওয়া যায় এবং প্রথম রাকাতে প্রথম কাতারে দাঁড়ালে কি সওয়াব পাওয়া যায়, এবং এই সওয়াব জানার পর তারা ওইখানে অংশগ্রহণ করার জন্য যদি প্রতিযোগিতার প্রয়োজন হতো, তাহলে প্রয়োজনে তারা প্রতিযোগিতা করতো, অথবা যদি সেখানে লটারি প্রয়োজন হতো তাহলে লটারি করতো। তাহলে আপনি মর্যাদা ছাড়বেন কেন? যারা পিছনে এসে তারা তো পিছনে থাকবে, আপনি সামনে তাকে দেওয়ার দরকার নেই। 1, 2 নম্বর, এরপর যদি সম্মান দেখে আপনি কাউকে দেন, তাহলে আশা করছি যে আপনি যে ইকরাম আল উলামা, আলেমদেরকে সম্মান করা, এটি যে আপনি করেছেন, সে কারণে আল্লাহ তাআলা আপনাকে সেই সওয়াব প্রদান করবেন, আশা করছি ইনশাআল্লাহ। ফেসবুকে আমাদের সঙ্গে অনেকেই যুক্ত হয়েছেন। ফাহমিদা বিনতে আমজাদ, তিনি প্রশ্ন করেছেন, দেনমোহর কিভাবে পরিশোধ করা যায়? কাপড় চোপড় কেনার টাকা দিয়ে দেনমোহর পরিশোধ করা যায়? না, কাপড় চোপড় তো গিফট, অতএব এটাই দেনমোহর পরিশোধ করা যায়। দেনমোহর পরিশোধ করার দুটো পদ্ধতি আছে। একটা হলো ক্যাশ, অর্থাৎ টাকা, অথবা এর বিকল্প হিসেবে যেগুলো ব্যবহৃত হয়, যেমন স্বর্ণ। টাকা অথবা স্বর্ণ, গিফট না। কেউ যদি, যেমন স্ত্রীকে স্বর্ণ দেওয়া ফরজ না, কিন্তু স্ত্রীকে জামা কাপড় দেওয়া কি ফরজ। কিসওয়াতুহুন্না, কোরআনে আছে, রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মারুফ। তাদেরকে খাদ্য দেবে এবং কি জামা কাপড় দেবে, অতএব জামা কাপড় এটা তার অধিকারের অংশ, কিন্তু স্বর্ণ দেওয়া অধিকারের অংশ না। অতএব কেউ যদি কাউকে স্বর্ণ দেয়, স্ত্রীকে যদি স্বামী কোনো স্বর্ণ দেয়, তাইলে এটাই তিনি মহারণা হিসেবে দিতে পারবেন, কিন্তু কাপড় চোপড় মোটেই না, কোনো অবস্থায় না। জি, আশা করছি আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের জবাব আমরা জানলাম আমাদের প্রিয় বোনের মাধ্যমে। এই মুহূর্তে আরও একজন দর্শক আছেন আমাদের সঙ্গে। আসসালামু আলাইকুম। দর্শক নিশ্চয়ই আমাদেরকে শুনতে পাচ্ছেন?
ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি জি আমার প্রশ্ন এই যে আমি তো অনেক আগে যখন ছোটবেলাতে কোরআন শরীফ পড়ছি, তখন মক্তবে যখন আমরা আগে ছোটবেলা পড়ি তো তখন আমি ধারাবাহিক পড়ছি, তো তখন আমরা অর্থ বুঝছি না বা জানি না, তখন শুনি যে অর্থ বুঝা পড়তে হয় বা কোরআনের অনেকগুলো নিয়ম কানুন আছে এগুলা। তখন তো আমি তো ধারাবাহিক পড়ে গেছি যে বা শেষ করি আবার আরম্ভ করি এইভাবে পড়ি, কিন্তু অর্থগুলা তো আমি বুঝি না। আর 2 নম্বর প্রশ্ন হলো ওই যে সুরে যে নামাজের মধ্যে যে 3 বার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বিসমিল্লাহ পড়া হয়, এটা আঙ্গুলের কোন জায়গা থেকে পড়তে হয় এটা। আর 3 নম্বর প্রশ্ন হলো হুজুর, আমি অসুস্থ হয়ে আমি ওই 4টার সময় অনুষ্ঠানটা থাকলে আমরা দেখতে সুবিধা হয়, আর রাত্রে যেমন 12টা 11টার সময় হইলে দেখতে দেখতে 12টা বাজে, তখন শুইলে আর ফজর নামাজ আমার আমরা ক্ষতি হয় আর কি। জি 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 ওয়ালাইকুম আসসালাম। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। শেখ আমাদের এই বোন প্রশ্ন করেছেন যে ছোটবেলায় কোরআন পড়েছেন তখন তো অর্থ জানেননি, এখন শুনছেন যে আসলে কোরআন পড়তে হয় অর্থ বুঝে, আসলে কোনটা করবেন? না, এই কথাটি একেবারেই এমন নয় যে কোরআন অর্থ বুঝেই পড়তে হবে, এছাড়া পড়া যাবে না, কথাটি একেবারে এরকম না। এটা আরেক ধরনের মানে কোরআনিস্টদের এজেন্ডা। এটা কোরআনিস্টদের যে অর্থ ছাড়া কোরআন বা না বুঝে কোরআন পড়া যাবে না, কোরআনিস্টদের এজেন্ডা। আল্লাহ তাআলা আহলে কোরআন যাদেরকে আমরা বলি, তো এরা পথভ্রষ্ট যারা কথা বলেন। আল্লাহ তাআলা তার রাসূলকে কেন পাঠিয়েছেন? কোরআনে 4টা কথা বলা। স্যার, এক্ষেত্রে যদি একটু আহলে কোরআন সম্পর্কে আমাদেরকে জানান। আহলে কোরআন মানে হচ্ছে একদল লোক যারা মনে করে কেবল কোরআনে আমাদের জন্য যথেষ্ট, হাদিস আমাদের দরকার নেই। এই জাতীয় ব্যক্তিরা তারা পথভ্রষ্ট, এবং এরা ইহুদি এবং খ্রিস্টানদের মতো অথবা তার চেয়ে নিকৃষ্ট। এরা মূর্তি পূজকদের মতোই, এর চেয়ে উত্তম এদের স্ট্যাটাস কোনো অবস্থায় নাই, বরং এরা কাফের। কেন কাফের তারা? কারণ তারা হাদিসকে অস্বীকার করেছে। রাসূলের একটা বাণীকে কেউ অস্বীকার করলে সে কি হয়ে যাবে? রাসূলকে অস্বীকারী হলো সমান্তরালে। আর রাসূলকে অস্বীকারী আবু জাহেল এবং আবু লাহাব, উতবা, সাইবা একই ক্যাটাগরির লোকেরা। এদের ক্যাটাগরি কিন্তু আবু জাহেল, উতবা, সাইবার ক্যাটাগরি। 2 নম্বর বিষয় হলো যে এরা কোরআনের ব্যাপারে এদের অনেক কথা আছে, যেমন কোরআন অর্থসই বুঝতে হবে, অথবা কোরআন অর্থ পড়লেই চলবে, আরবি পড়ার প্রয়োজন নেই। এরা হচ্ছে একটা বড় নীল নকশার অংশ। এটা একটা জায়নিজম অথবা ইসলাম এর বিরুদ্ধে যত চক্রান্ত ষড়যন্ত্র আছে তার একটা অংশ। অতএব এরা হচ্ছে ইহুদি এবং খ্রিস্টানদের এজেন্ট, রিয়েল এজেন্ট। মানুষ তো বুঝে না কারা এজেন্ট, আসলে এরা মূলত এজেন্ট। এদের ফাইন্যান্স এবং ফান্ডেড বাই দিস পিপল। এবং এদের অধিকাংশ যারা ইউরোপ আমেরিকাতে যারা থাকে, এরা অধিকাংশ মদের দোকানে চাকরি করে এবং মদ খায়, মদ বেচে। এগুলো অধিকাংশ কোনোটাই ঠিকমতো নামাজও পড়ে না এবং কিছু বোঝে না। এরা কয়েকটা গদবাধা কথাবার্তা শিখেছে এবং সেগুলো তারা বলে থাকে। এদের মূল এদের অনেকগুলো বক্তব্য আছে। তোমাদের একটা বক্তব্য হলো যে কোরআন অর্থ ছাড়া পড়া যাবে না, এটা তাদের একটা এজেন্ডা। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কেন পাঠিয়েছেন? তার 4টা কাজ। এর মধ্যে একটা কাজ হচ্ছে ইয়াতুলু আলাইহিম আয়াতিহি, কোরআন তেলাওয়াত করে শোনাবে। এবং রাসূল তাই করেছেন। সাহাবায়ে কেরামদেরকে তিনি দাঁড়িয়ে বলেন, এই তুমি কি কোরআন বুঝছো? এটা নাহলে যাও, অথবা এটা বুঝা তারপরে আসো। এটা তিনি করেন নাই। তিনি কোরআন হিফজ করে দিয়েছেন, মুখস্থ করিয়ে দিয়েছেন। কোরআন নাজিল হয়েছে, সাহাবায়ে কেরামরা তারা কি কোরআন তারা হিফজ করেছেন, তোমরা লেখো, অন্যরা মুখস্থ করো। এমন কেউ নাই ইসলাম গ্রহণ করলেই তাকে তিনি কোরআন হিফজ করিয়েছেন। কাউকে তিনি কোনোদিন জিজ্ঞেস করেননি তুমি কি এটার অর্থ বুঝেছো, এটা তিনি বলেন নাই। বরং সাহাবায়ে কেরামরা রাসূল ইসলামকে কোরআনের, আরবরা কি সবাই কোরআনের অর্থ বুঝে? এটা মানুষ কেন বোঝে না? আমরা কি বাংলা ভাষায় আমরাও তো পড়াশোনা করেছি, সব কবিতার অর্থ কি আমরা বুঝি? বাংলা সব কবিতার অর্থ বুঝি? ইউনিভার্সিটিতে অনার্স মাস্টার্স বাংলা সাহিত্য কি পড়ায়? সবাই তো বাংলাই, তাহলে অনার্স মাস্টার্স বাংলা সাহিত্য কি পড়ায়? তার মানে বোঝা যাচ্ছে এখানে সাহিত্যের ইস্যু আছে। অতএব সব অর্থ সবাই বুঝতো না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেউ একজন প্রশ্ন করলো, ওয়া আব্বা, যে কোরআনে আছে সূরা আম্মা, এর অর্থ কি? তিনি বলেন, আমি যদি এটার অর্থ নিজের মন গড়া বলি, তাহলে আমি কোন আসমানের নিচে থাকবো, কোন জমিনে আমি আশ্রয় পাবো? এত ভয়াবহ অবস্থা। অতএব এই জন্য বলবো যে এগুলো মানে একটা মিথ্যাবাদীদের এজেন্ডা, এটা যেন না হয়। কোরআন তেলাওয়াত করলে সওয়াব পাবেন ইনশাআল্লাহ। আমরা অনুষ্ঠানের একেবারেই শেষের দিকে আছি। নামাজের পরে যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার পড়বো, আঙ্গুলের কোন জায়গা থেকে শুরু করব? আঙ্গুল আপনি যে এটা কনিষ্ঠ আঙ্গুল থেকে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আপনি শুরু করবেন ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ ওস্তাদ। আমরা অনুষ্ঠান শেষ করতে হচ্ছে, কষ্ট করে আমাদেরকে সময় দিয়েছেন। অনেক অসাধারণ আয়োজন, বারাকাল্লাহু ফিকুম। মানুষের ভালোবাসা দেখে মুগ্ধ। হ্যাঁ, জাযাকাল্লাহ খাইর ওস্তাদ। প্রিয় দর্শক, এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি এবং প্রত্যাশা করছি আজকে অনেক গুরুত্বপূর্ণ প্রশ্নের জবাব আপনাদের মাধ্যমে আমিও শিখতে পেরেছি। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক এবং নেক্সাস টেলিভিশনের এই আয়োজনটি আপনারা নিজেরা দেখবেন, অন্যদেরকে দেখাবেন, নিজে জানবেন এবং জানাবেন, পাশাপাশি ছড়িয়ে দেবেন এই আয়োজন বিশ্বময়। আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের সকল কাজে, ভালো যে কোনো কাজে আমাদেরকে প্রতিযোগিতা করার তৌফিক দান করুক, আমিন।
আপনারা এতক্ষণ দেখছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত ইসলামী জীবন বিধান। আজকের মতো এখানেই শেষ করছি, বিদায় নিচ্ছি আমি নিজাম বিন মুহিব। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।